ইন্ডিয়ার রয়েরা চাচ্ছে তারেক রহমানকে হত্যা করার জন্য। আমি স্পষ্ট ভাষায় বলি, মার জন্য সন্তান দেশে আসতে চায় না, পৃথিবীতে এমন কোনো সন্তান নেই। আর তারেক রহমান অবশ্যই আসতে চায়, কিন্তু তারেক রহমান আমাদের মতো সাধারণ মানুষ না। আপনি জানেন তারেক রহমানের উপরে কি ধরনের অত্যাচার হয়েছিল। আজও তিনটি গ্রুপে বিভক্ত। একটি লন্ডনে তারেক রহমানের বিরুদ্ধে বসেছে, সেখানে বসে ষড়যন্ত্র করছে। আরেকটি গ্রুপ বাংলাদেশে আছে, আরেকটি গ্রুপ আছে ইন্ডিয়ার রয়েরা চাচ্ছে তারেক রহমানকে হত্যা করার জন্য। আমি স্পষ্ট ভাষায় বলি, কাজেই সেই দিক থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, আমরা যদি চিন্তা করি, উনি আসবে, মাকে দেখতে ওনার মন চায়। উনি দেখেছেন, আপনার স্ট্যাটাস দিয়েছে, আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছে, যেটি দেখতে চোখের পানি আসে। কিন্তু তারপরে উনি আসেন নাই। কি জন্য আসে নাই? এটা হয়তো ওনার মার সাথে বা পারিবারিক বা তাদের কথাবার্তা বলা হয়েছে, বা উনি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়তো বলেছে, বাবা তোমার আসার দরকার নেই, তুমি থাকো, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি যতটুকু শুনতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, এটুকুই আমি বলতে পারি। তবে তারেক রহমান আসবে, সে একটা চিন্তা ভাবনা করছে। পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসলেই উনি চলে আসবে। উনি ওনার মার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরাও, আমি আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে, আমার জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকল দেশবাসীর কাছে এবং সকল মুসলিম উম্মার কাছে দোয়া এবং প্রার্থনা কামনা করি। আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখেন, আল্লাহ পাক যেন আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন, আবার আগের মতো আমাদের দেশের হাল ধরতে পারেন, যাতে আগামী দিনে বাংলাদেশটা শহীদ জিয়ার আদর্শের যে নীতিমালা ছিল, শহীদ জিয়ার যে আদর্শ ছিল, যে নীতিমালা ছিল, সেই নীতিমালা পর্যন্ত উনি পৌঁছায় যেতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা আমি এই দেশবাসীর কাছে করি। আমি একটি মেসেজ দিতে চাই। গতকালকে এসেছিলাম, আজকেও এসেছি। একটি মেসেজ দিব, সেটি হচ্ছে, আমার মাকে হারিয়েছি 2018 মে মাসের 1 তারিখে। আমি বুঝতেছি মা হারানোর বেদনাটা কি। জনাব তারেক রহমান সাহেব, আপনার মা অসুস্থ, এভারকেয়ার হসপিটালে ভর্তি আছে। আপনি এখনো লন্ডনে কি করছেন? আপনি এখনো দেশে নাই কেন? আপনি প্রশ্ন করতে পারেন, আমার জটিলতার কারণে আমি আসতে পারছি না। কিন্তু আপনার তো এই মুহূর্তে আপনার মায়ের পায়ের নিচে থাকার কথা, কারণ আপনার মায়ের পায়ের নিচে হচ্ছে আপনার জান্নাত। এই জান্নাতে যদি আপনি না থাকেন, দুনিয়ার বিলাসবহুল বাড়ি, অট্টালিকা আপনাকে জান্নাত দিতে পারবে না। সুতরাং বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের আফামর জনতার পক্ষ থেকে একটি মেসেজ দিব, আপনি অবিলম্বে বাংলাদেশে আসুন। বাংলাদেশের মানুষ হিসেবে আমরা দাবি করি, আপনার মায়ের পাশে আপনার থাকা এই মুহূর্তে জরুরি। পৃথিবীর সবকিছু যদি আপনার মায়ের পাশে এনে দেওয়া যায়, আপনার মায়ের মনটা সুস্থ হবে না। পৃথিবীর সব ডাক্তার মেডিসিন যদি গুঁড়ো করে খাওয়ানো হয়, আপনার মা সুস্থ হবে না। আপনার হাসি মুখ, আপনাকে প্রেজেন্টেজ আপনার সামনে দেখে আপনার মুচকি হাসিতে যে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, যে মেন্টালি সাপোর্টটা কাজ করবে, সেটা পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কোনো প্রেসক্রিপশন, পৃথিবীর কোনো অ্যান্টিবায়োটিক সেইটা দিতে পারে না, পারা সম্ভব না।